বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই যেটা খুব স্পর্শকাতর। ভারত সবসময় আমাদের দেশকে একটা নূতন বয়ানে, যেমন 9/11-এর পর আমরা দেখেছি যে সন্ত্রাস দমন, সন্ত্রাসী, মৌলবাদী বিভিন্ন তকমা এবং ন্যারেটিভ বয়ান তৈরি করে তারা আমাদের দেশের উপর আঘাত করার চেষ্টা করছে, আমাদের দেশকে ট্যাগিং করার চেষ্টা করছে, পুরো দুনিয়াতে আমাদেরকে মৌলবাদী দেশ হিসাবে পরিচয় করার চেষ্টা করছে। এবং তাদের যে পুতুল সরকার ছিল স্বৈরাচারী শেখ হাসিনা, তার মাধ্যমে আমাদের দেশে অত্যাচার নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, বিশেষ করে ধর্মভীরু লোকদের উপর। ভারতের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের পরিবর্তিত জনমত সম্পর্কে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং এটা সবার কনসার্ন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। ভৌগোলিক নৌকৈত্য, ইতিহাস, সংস্কৃতি, বাণিজ্য, আন্তঃসীমান্ত নদীর পানির বন্টন, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বাস্তবতার পাশাপাশি এটিও সত্য যে 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের জনমতের একটি উল্লেখযোগ্য অংশে ভারতের প্রতি দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। অনেক বাংলাদেশের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে ভারত তার ছোট প্রতিবেশী। রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে প্রায় একটি আধিপত্যবাদী মনোভাব প্রদর্শন করে আসছে। এই ধারণা কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, অতীতেও নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সহ বিভিন্ন প্রতিবেশী দেশেও সময়ে সময়ে এমন অভিযোগ উঠে এসেছে যে ভারত তাদের আভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত প্রভাব বিস্তার করতে চায়। অভিযোগগুলো সম্পূর্ণ সঠিক হোক বা না হোক, এগুলো জনমত ও পারস্পরিক আস্থার উপর বাস্তব প্রভাব ফেলে। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বিরোধী মনোভাব আরও দৃশ্যমান হয়েছে। অনেকের মতে নূতন রাজনৈতিক বাস্তবতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে বর্তমান সরকারের সঙ্গে আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পরিবর্তে ভারতের নীতি নির্ধারণী মহলের একটি অংশ এখনও পুরনো দৃষ্টিভঙ্গি ও পুরনো স্টাইলে চাপ সৃষ্টির কৌশল অনুসরণ করছে। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব বাড়ছে এবং সন্দেহের পরিবেশ আরও ঘনীভূত হচ্ছে। বাংলাদেশের বহু পর্যবেক্ষকের মতে গত 16 বছরে ভারতের তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এমন একটি ধারণা তৈরি করেছিল যে নয়াদিল্লি গণতান্ত্রিক মূল্যবোধের চেয়ে তার কৌশলগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। এই ধারণা সঠিক বা ভুল যাই হোক না কেন, এটি আজকের জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরও একটি সংবেদনশীল বিষয় হলো ইসলাম ও মুসলিম সমাজকে ঘিরে বিভিন্ন সময়ে তৈরি হওয়া বর্ণনা বা ন্যারেটিভ। বাংলাদেশের অনেক মানুষের বিশ্বাস ধর্মীয় চর্চা, ইসলামী প্রতিষ্ঠান, আলেম উলামা এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশকে অতীতে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অতিরিক্ত সন্দেহের চোখে দেখা হয়েছে। অবশ্যই কোনো ধরনের উগ্রবাদ বা সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর অবস্থান থাকা উচিত, কিন্তু মূল ধারার ইসলাম ও চরমপন্থাকে এক করে দেখার প্রবণতা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অবিশ্বাস বাড়ায়। এতে ক্ষতিগ্রস্ত হয় নিরীহ মানুষ। সাম্প্রতিক সময়ে ভারতের কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক মহলের পক্ষ থেকে বাংলাদেশে হামাসের কার্যক্রম বা প্রভাব নিয়ে যেসব দাবি বা ইঙ্গিত দেওয়া হয়েছে তা বাংলাদেশে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। এই ধরনের গুরুতর অভিযোগ ও
অবশ্যই সত্য, নির্ভরযোগ্য এবং যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। প্রমাণ ছাড়া এমন ন্যারেটিভ প্রচার করা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, দুই দেশের পারস্পরিক বিশ্বাস নষ্ট করতে পারে এবং অপ্রয়োজনীয় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। নিরাপত্তা সংক্রান্ত বিষয় গণমাধ্যমের জল্পনা কল্পনার মাধ্যমে নয়, বরং পেশাদার গোয়েন্দা সহযোগিতা ও রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগের মাধ্যমে মোকাবিলা করাই অধিকতর ফলপ্রসূ এবং উত্তম। বাংলাদেশ ও ভারতের উভয়ের বৈধ নিরাপত্তা উদ্বেগ রয়েছে। বাংলাদেশ বহুবার বলেছে যে তার ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, উগ্রবাদীদের এখানে প্রশ্রয় দেওয়া হবে না। একইভাবে ভারতেরও নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে। তবে এই উদ্বেগের সমাধান হওয়া উচিত পারস্পরিক আস্থা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে, ভয়, সন্দেহ বা রাজনৈতিক প্রচার মাধ্যমে নয়, প্রপাগান্ডার মাধ্যমে নয়, দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করে নয়। ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ সম্ভবত তখনই সবচেয়ে ভালোভাবে রক্ষা পাবে যখন বাংলাদেশকে একটি সমমর্যাদা সম্পন্ন সার্বভৌম অংশীদার হিসাবে দেখা হবে। আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি আধিপত্য নয়, বরং পারস্পরিক সম্মান, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে বিশ্বাস গড়ে তোলা। বৃহৎ রাষ্ট্র হিসাবে ভারতের দায়িত্ব আরও বেশি। প্রতিবেশীদের মধ্যে আস্থা সৃষ্টি করা, উদ্বেগ নয়, সংশয় নয়, ভয় নয়, শঙ্কা নয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন দীর্ঘদিন ধরেই সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায়ও এই নীতি সবচেয়ে কার্যকর। বাংলাদেশ তার সার্বভৌমত্ব, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ প্রচারণা সন্দেহ বা পুরনো রাজনৈতিক মানসিকতার উপর নির্ভর করা উচিত নয়, বরং তা গড়ে উঠতে হবে সার্বভৌম সমতা, একে অপরের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা, আভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ থেকে বিরত থাকা, দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা এবং বাণিজ্য, নদীর পানি বন্টন, সীমান্ত ব্যবস্থাপনা, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক সহযোগিতার ভিত্তিতে। দাদাগিরির মাধ্যমে কখনো সম্ভব হবে না। সবশেষে একজন ভালো প্রতিবেশীকে তার আয়তন, সামরিক শক্তি বা অর্থনৈতিক সক্ষমতা দিয়ে নয়, বরং তার আচরণ, সংযম এবং পারস্পরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। বন্ধুত্ব কখনো চাপিয়ে দেওয়া যায় না, তা অর্জন করতে হয় বিশ্বাস, ন্যায্যতা এবং সম্মানজনক আচরণের মাধ্যমে। বিষয়টি ভারতকে মনে রাখতে হবে। ভারত যদি অতীতের কিছু বিতর্কিত নীতি ও পুরনো মানসিকতা থেকে বেরিয়ে এসে সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তবে শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়াতেই স্থিতিশীলতা, সহযোগিতা এবং দীর্ঘস্থায়ী শান্তির নূতন সম্ভাবনার সৃষ্টি হবে। আমরা আশা করব ভারত অযথা উস্কানিমূলক বয়ান এবং পুরনো স্টাইলে বাংলাদেশের সাথে ডিল না করে তাদের বর্তমান ফরেন পলিসি এবং নীতিমালা পরিবর্তন করতে হবে বাংলাদেশের বর্তমান বাস্তবতার ভিত্তিতে। এই যে হামাসের যেই বয়ানটা তৈরি করা হয়েছে, এর আগে আমরা দেখেছি ভারতে এই মৌলবাদী তকমা দেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছে এবং এটা আমাদের দেশে তাদের দালাল এবং এজেন্ট যারা আছে, বিভিন্ন সংবাদ মাধ্যম বা নেতা সকল সুশীল, তাদের মুখ থেকে বাইরে করায় এবং এই খবরটা ভারতের মিডিয়াতে প্রচার করে ফলাও পাবে, যেটা এখন হচ্ছে আমাদের দেশে। যেমন আমি নামটা এখন বলতে চাচ্ছি না, একজন সাংবাদিক, সে
ফেসবুকে বলে বেড়াচ্ছে আমাদের এখানে হামাসের কর্মকাণ্ড আছে, যে কোনো কর্মকাণ্ড হতে পারে। তো এই ধরনের না জেনে দেশের ক্ষতি করতেছে এরা কাদের জন্য, এটা আমাদের বুঝতে হবে। এবং এই তথ্যটা ভারত নিয়ে এবং ইসরায়েলের রাষ্ট্রদূতকে দিয়ে ওই কথাটা বলাইয়া এখন ওরা মিডিয়াতে এইটা ফলাও করে পুরো দুনিয়াব্যাপী ছড়াচ্ছে যে বাংলাদেশে হামাসের কর্মকাণ্ড আছে। আমাদের ফরেন মিনিস্ট্রি এটার ব্যাপারে কিছু বলে নাই। আমি খুবই আশ্চর্য হচ্ছি। এটা আমাদের সরকারের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। ফরেন মিনিস্ট্রি এটার ব্যাপারে একটা প্রোটেস্ট করা উচিত এবং এটার ব্যাপারে দরকার হলে চ্যালেঞ্জ করা উচিত। আমাদের দেশে হামাসের অ্যাক্টিভিটিস আছে, প্রেজেন্স আছে, এই ধরনের উদ্ভট তথ্য আবিষ্কার করে বাংলাদেশকে আবার কোথায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দেশে যেসব দালাল ভারতের এজেন্টরা, এই মিডিয়া কর্মী আছে, সাংবাদিকরা আছে, যারা এই ধরনের খবর ছড়াচ্ছে, প্রপাগান্ডা করতেছে, বিভ্রান্ত করতেছে, তাদেরকে হুঁশিয়ার হতে হবে। না হলে আপনাদের কনসিকুয়েন্স উইল বি ভেরি ব্যাড। ধন্যবাদ।